আজকে আমি রান্না করব মটন। তো মটনের জন্য আমি মটনগুলো মশলা মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমি আলু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কত জল বেরিয়ে গেছে আলুটা। আর তেল দিয়ে দিয়েছি তো কড়াইতে। আর এদিকে মাংসগুলো দেখো মশলা মাখানো আছে। তো এখন আমি পেঁয়াজ কুচি এর মধ্যে দেবো। আগে আলুটা আমি লাল লাল করে ভেজে নেবো। আর এই যে পেঁয়াজ কুচি, তো আমার না আর আগের দিন কি হয়েছিল, কি মাংসটা একটু বেশি ছিল। তার জন্য আমি মাংসটা তুলে এই কড়াইটায় 1.5 কিলো মাংস হয় না, তো 1.5 কিলো মাংস ছিল, তো আমি 1 কিলোর মতো এর মধ্যে করেছিলাম। আর যেটুকু মাংস দেখালাম না, অতগুলি মশলা মাখিয়ে রেখেছিলাম কড়াইতে, হচ্ছিল না, তার জন্য তুলে রেখেছিলাম। তুলে আজকে আমি ওই এক্সেস মাংস যেটুকুনি ছিল, ওইটুকুনি ফ্রিজে রাখা ছিল মশলা মাখানো, সেটাই আমি আজকে করব। তো কম জিনিস সবসময় মনে রাখবে, কম রান্না যেটা হয় সেটা না খুব ভালো হয়। কম রান্না খেতেও ভালো লাগে, আর মানে টেস্ট হয় রান্না। আর বেশি রান্না হলে কী হয়, জ্যাবড়া হয়ে যায়, রান্নাটা ভালো স্বাদ হয় না, বিশেষ করে আমার কাছে। তো আলুগুলো এখন লাল লাল করে ভাজা চলছে। মশলা তো মাখানোই আছে, এই জন্য এক্সট্রা করে আর মশলা আমি দেবো না। তো আমি এর মধ্যে কাশ্মীরি মির্চ একটু রেড পাউডার দিয়ে দেবো, আর দিয়ে দেবো মিট মশলা। তো এখন আলুটা ভাজবো, ভাজা করে পেঁয়াজ দেবো, তেজপাতা দেবো, দিয়ে মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যেই গোটা জিরে আর গোটা তেজপাতা আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো, আর 4-5 কোয়া রসুনের টুকরো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে লাল লাল করে ভাজবো, আর একটু লবণ আর একটু হলুদ দেবো যাতে পেঁয়াজটা মজে যায়। আমি না যখন পেঁয়াজ এরকমভাবে ভাজি তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিই, পেঁয়াজটা খুব সুন্দর কালারও হয় আর নরমও হয়ে যায়। কারণ এখনকার পেঁয়াজগুলো ঠিক ভালো না, তেলে দিলেও সেদ্ধ হতে চায় না। তারপরে যে মাংসটা অল্প পরিমাণ যে মাংসটা রাখা ছিল, সেই মাংসটা আগের থেকে মশলা মাখানো ছিল, তো সেটাকে আমি এই পেঁয়াজের এই যে ভাজা ভাজা করেছি তার মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপরে আমি কাশ্মীরি মির্চ দিলাম, একটু মিট মশলা দিলাম, দিয়ে নাড়াচাড়া করব, আর এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে অবশ্যই আমি গরম জল দেবো। তো গরম জল দিয়ে দেবো যেই কষানো হয়ে যাবে। আর আলুগুলো তো অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো, কারণ আমি আলুগুলো এর সাথে দিয়ে দিলাম, আলুগুলো সেদ্ধও হয়ে যাবে। তো আমার গরম জল দিয়েছি জন্য আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঠান্ডা জলে আলু দিলে আলু সেদ্ধ হবে না। তো আজকে আমি মটনটা এভাবে রান্না করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো বন্ধুরা। আবার নেক্সট